প্রতাপগড় ফোর্ট থেকে মহাবালেশ্বর যাওয়ার এই রাস্তাটা যেন ছোট বড় বিভিন্ন ধরনের অজস্র ওয়াটারফলে ভরে উঠেছে। আর বিশেষ করে আমরা যেহেতু বর্ষাকালে এসেছিলাম, পাহাড়ের প্রতিটা খাঁজ থেকে জলের ধারা বেয়ে যেন নতুন করে একটা করে ওয়াটারফল তৈরি করেছে। তো আমরা এই মেঘে ঢাকা সুন্দর ওয়াটারফলে ঘেরা রাস্তা দিয়ে চলতে চলতে অবশেষে পৌঁছালাম এমটিডিসির রিসর্ট প্রিমাইসেসে। এই জায়গাটায় ঢুকে, এটা মেন এন্ট্রান্স, এই এন্ট্রান্সের পাশেই রিসেপশন। চেক ইন করে নিয়েছি। মেইন প্রিমিসেসের মধ্যে অনেক কটেজ আছে, খুব সুন্দর এই জায়গাটা, নিজেই একটা ঘোরার জায়গার মতো। এগুলো কটেজ, এগুলো থাকার এক্সপিরিয়েন্সও খুব ভালোই হবে, কিন্তু আমরা বুক করেছি ফ্যামিলি রুম। চলে যাব রুমে। এই পুরো একটা জঙ্গলের মধ্যে প্রায় ভগ্নপ্রায় এই বিল্ডিংগুলোতে আমাদের একটা রুম দিয়ে চলে গেল। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, গাড়ি থেকে জিনিসপত্র এখন আমরা আনলোড করতে পারিনি। এটার এন্ট্রান্সে ত্রিপল টাঙানো, ওদের বক্তব্যে কাঠের দরজা নাকি খুলে যাবে, সেটার জন্য ত্রিপলের শুধু দরজার সামনেটা না, পুরো বিল্ডিংটাই যেন ত্রিপল দিয়ে ঘেরা, কিরকম একটা গা ছমছমের ব্যাপার। ওই দিকটা একটু নতুন, কিন্তু এই সাইডগুলোয় এই চত্বরটা যেদিকে আমাদের রুম পাওয়া গেছে, এটা একটু পুরনো বানানো স্ট্রাকচার। এই দরজা থেকে ঢুকেই, মেন দরজা থেকে ঢুকে এখানে একটা বারান্দা পোর্শন, এই ডাইনিং, একদম কোয়ার্টার স্টাইলে বানানো বাড়ি, সোফা, এই দিকে একটি রুম, বড় খাট দেওয়া, এই বাথরুম, রুমের মধ্যে এই ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, আর উল্টো দিকের এই রুম, বেড কম্পারেটিভলি ছোট। আর এই জায়গাটার বিশেষত্ব হলো পুরনো বাড়ি বা পুরনো আসবাবপত্রের যে গন্ধ, খুব ভীষণভাবেই এটা পাওয়া যাচ্ছে। একদম বাইরেটা পুরো মেঘে ঢেকে গেছে, একদম বোঝার উপায়ই নেই কোন দিকে কি। এটা দেখে আমার সেই উটিরই অভিজ্ঞতাটা মনে পড়ছে। উটিতেও আমরা যখন গেছিলাম সেবারও বৃষ্টি পেয়েছি। জায়গাটা না খুব সুন্দর একটা হিল স্টেশন, দুর্দান্ত, মানে একদম মেঘে ঢাকা পুরো একটা হিল স্টেশন। এটা সন্ধ্যেবেলার 7:10, মানে সন্ধে হচ্ছে, সেই অবস্থায় এরকম আমরা রাস্তায় দেখছি। যদিও এমটিডিসির এই রিসর্টটাতে খাওয়া দাওয়ার সুন্দর বন্দোবস্ত আছে, কিন্তু বিশেষ কিছু খাবারের সন্ধানে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম এবং বাইরে বেরিয়ে এক বিশেষ ধরনের অভিজ্ঞতার আমরা সাক্ষী হলাম। মহরমের মিছিল বেরিয়ে পুরো জায়গাটা যেন একদম উৎসবে মুখরিত হয়ে গেছিল, চারিদিকে হই হুল্লোড়ে একদম ভরে উঠেছিল, নিজেদেরকে আমরা যেন এখানে হারিয়েই ফেলেছিলাম। আজকে বৃহস্পতিবার, 18 জুলাই 2024, সকাল, সুন্দর সকাল মহাবালেশ্বরে। বাইরের এই মহাপ্রলয় যেন অন্য রকমের রূপ নিয়েছে। মুষলধারায় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও সকালবেলায় বৃষ্টি হচ্ছে। চারিদিকটা একদম জঙ্গলে ঘেরা এই জায়গাটা, খুবই সুন্দর, গা ছমছমে ভাব। বিশেষ করে রাত্রেবেলাটাই আরও মায়াবী যেন হয়ে উঠেছিল, চারিদিক কুয়াশায় ঢেকে গেছিলো। এখনও মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে। এইরকম আবহাওয়া থাকলে ভিউ পয়েন্ট থেকে কিছুই প্রায় দেখা যাবে না। তো আমরা এখন অবধি রুমেই আছি, 7:30 প্রায় বেজে গেছে। এবারে চলে যাব ব্রেকফাস্ট করার জন্য। এখানে বাফে সিস্টেমের খাওয়া দাওয়া, কিন্তু অপশান খুব লিমিটেড, সীমিত সংখ্যায় খাবার দাবার আছে। পোহা, উপমা, কফি, এসবই সম্পদ একদম রেন গিয়ার পরেই রেস্টুরেন্ট পোর্শনে চলে আসছে। আমি যতবারই কোনো ট্যুরে যাই, খাবার আসার সাথে সাথেই ও খাওয়া শুরু করে। এই জায়গাটা আমরা যেখানে আছি এমনিতেই ভীষণ সুন্দর, আর বৃষ্টি হয়ে জায়গাটা যেন একদমই মায়াবী হয়ে গেছে। আবার মেঘে আচ্ছন্ন হয়ে গেল পুরো জায়গাটাই, মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত। এটা ছিল রেস্টুরেন্ট, ভেন্না রেস্টুরেন্ট। এখনই আমরা খেতে এসেছিলাম এখানে। এই গাছটা কি ভীষণ সুন্দর, এবং এই কাণ্ডটা একদম শ্যাওলায় ঢেকে গেছে। এই দিকটাও বেশ সুন্দর করে সাজানো। আসলে এই দিকটাই এখন প্রাইমারি
এদিকেই এখনকার যে নতুন নতুন বানানো কটেজ বা রিসর্ট বা রুমগুলো আছে। আর পুরো জায়গাটাই এখন মেঘে ঢেকে গিয়ে মায়াবী একটা জগৎ তৈরি করেছে। ছোট্ট একটা চিলড্রেন্স প্লে এরিয়া। আর এটা ছিল প্রাইমারি এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এই দিকে চলে গেল কটেজগুলো। কি সুন্দর লাগছে জায়গাটা, তাই না? জাস্ট ডান উইথ আওয়ার চেক আউট। এখন সোজা চলে যাব তেল ভরে আমাদের নেক্সট ডে পঞ্চগানি ভিউ পয়েন্ট দেখার চেষ্টা করব গিয়ে। যদি কিছু দেখা যায়, মনে হয় না কিছু দেখা যাবে, তবু আশাই বাঁচেছে আশা। এখনও সেই চারিদিকে মেঘ মেঘ। সময় হয়ে গেছে 10টা, পুরো কুয়াশার মতো মেঘ। এটা কিন্তু মেঘ, কুয়াশা নয়। বেরিয়ে পড়লাম আমরা মহাবলেশ্বরের এমটিডিসির স্টে থেকে চেক আউট করে। অন্তহীন পাগলামি চলছে রাস্তাটা খুব সুন্দর। আমরা চলেছি ওল্ড মহাবলেশ্বরের দিকে। কুয়াশাচ্ছন্ন পুরো বাইরের ওয়েদারটা। এই ওল্ড মহাবলেশ্বরে আমরা ঢুকলাম। এই যেরকম টিকিট দিচ্ছে, টিকিট আমাদেরকেও নিতে হলো। পার হেড হিসাবে নিল 4 জন, এবং গাড়ি মিলিয়ে আমাদের টিকিট নিল 270 টাকা। এগুলো মেঘ, কিন্তু চারিদিকে মেঘ। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। জল ভেজা হাওয়া এসে ভিজিয়ে দিচ্ছে, চুল জামা কাপড় সবই ভিজিয়ে দিচ্ছে। মেঘালয়তে সকাল দিকটা তাও কিছুটা ফাঁকা থাকে, সেকেন্ড হাফটাতে একটুখানি মেঘ এসে, একটুখানি না, ভালো রকমই মেঘ এসে বৃষ্টি হয়। কিন্তু এখানে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে জানো। আমরা চলেছি মন্দিরের দিকে, মহাবলেশ্বর টেম্পলের দিকে। একটা ভালো সুভেনিয়ার স্টোর। এই মন্দির ওইদিকে। এই আমরা এসে গেছি মহাবলেশ্বর মন্দিরে। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি। আজকের দিনটা খুবই মায়াবী। এটা মন্দিরের বাইরের অংশ, ভিতরে জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে আসলাম। বৃষ্টির মধ্যে এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি। ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউড ছিল না, তাই বাইরের অংশটাই দেখাতে হচ্ছে। কিন্তু বাইরের অংশটাও খুব সুন্দর। বিগ কালেকশন। আবার আমরা চলেছি শপিং করতে। শপিং শপিং শপিং। মিষ্টি 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 ওয়েদার। এবার আমরা চলেছি বুক করা রিসর্টের দিকে। এরপর ফেরার পথে আমরা চলে গেলাম কেটস পয়েন্ট বলে সুন্দর একটি ভিউ পয়েন্টে, এবং সৌভাগ্যবশত আমরা খুব সুন্দর জায়গাটার ভিউ পেয়েও গেলাম। এই ড্যামটা হলো ধোম বালকাওয়ারি ড্যাম। এটা এক ধরনের কৃষ্ণা রিভারের উৎপত্তিস্থলও বলা যায়। মেঘের রাজ্যে এসে গেছে। মেঘ উড়ে উড়ে আসছে, উপরে সূর্য উঠছে। এবার সবাইকে এরকম রেইন গিয়ারেই থাকতে হচ্ছে। সম্পদকে দেখো, সম্পদ কুস্তি করছে। আমরা চলেছি মহাবলেশ্বরের ভিউ পয়েন্ট, মন্দির সব দেখে। যদিও ভিউ পয়েন্টগুলোর বেশিরভাগটাই আমাদের এই মেঘের মতো ধোঁয়া মেঘে ঢাকা ছিল, তার মধ্যেও ওয়েদার যেন আমাদেরকে আশীর্বাদ করেছে, এবং আমরা যখন যখন ভিউ পয়েন্টগুলোতে গেছি বেশ কিছুটা ক্লিয়ার ওয়েদার পেয়েছি। তো আমরা মহাবলেশ্বর ছেড়ে এখন চলেছি টুয়ার্ডস পঞ্চগানি। পঞ্চগানি আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে। চেক ইন টাইম অনেকটাই দেরিতে, 1টার সময়। আমরা এখন বাজে হচ্ছে 1:20। তো আশা করছি 2টোর মধ্যে পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। আমাদের ফাইনাল স্টে পঞ্চগানিতে। খুব সুন্দর জায়গাটা। এই বুকিংটা সম্পদ করেছে, বেশ খুঁজে খাজে। প্রপার্টির নাম হচ্ছে গুরু স্পার্স।